كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কাজলার নবজাগরণ ইসলামী যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি একান্ত দয়া করে মেহেরবান করে আজকের এই কোরআনের মজলিস, উলামায়ে কেরামের মজলিসে শামিল হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে একখানা আয়াত, রাসূলের একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন এবং এমন কথা আমার জবান থেকে বের করে যেই কথার দ্বারা আমরা সকলেই ফায়দা হাসিল করতে পারি, বলুন আমিন। আমরা একদিন পৃথিবীর জমিনে ছিলাম না, একদিন থাকবো না। এই কথাটা মোটামুটি প্রত্যেকের মুখস্থ, সবাই জানে। এই কথায় সবাই একমত। তামাম দুনিয়াতে যত ধর্ম, যত বর্ণ, যত জাতি, দেশি বিদেশি, মুমিন বেঈমান যা আছে, এই মাসলায় সব একমত। একদিন ছিলাম না, একদিন থাকলাম, এই মাসলায় সব একমত। যেদিন ছিলাম না সেদিন কোথায় ছিলাম, যেদিন থাকবো না কোথায় যাবে, ওইটা নিয়ে দ্বিমত। যারা বেঈমান তারা বলে মৃত্যুর ঘরে আর কিছু নাই, আর যারা ইমানদার তারা বলে মরণের পরে পরকাল আছে। পরকাল বিশ্বাস করা না করাই হল ইমানদার আর বেঈমানের পেশন। যে ব্যক্তি পরকাল বিশ্বাস করে না,
সে ইমানদার না। যে পরকাল বিশ্বাস করে সে ইমানদার। দুনিয়ার জমিনে একজন মানুষকে মানুষ বানায়, একজন মানুষকে মানুষ বানায় পরকালের বিশ্বাস। পরকালের বিশ্বাস ব্যতীত মানুষ মানুষ হতে পারে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে আগমন করেছিলেন, মক্কা নগরীতে মানুষ পশুতে আর মানুষে কোনো বেষ্টন ছিল না। ছাড়া আপন মায়ের উপরে ঝাঁপায়া পড়ত, আপন বোন পার পেত না, এমন হায়ান জানোয়ারের মতো মানুষ চলাফেরা করত। আপনার আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পরকাল বিশ্বাস করালেন, পরকালের বয়ান শোনালেন, এদের অন্তরে পরকালটা ঢুকায়া দিলেন। এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ার জমিন থেকে সবাই বিদায় হবে, সেই দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতা আছে। এই কথাটা যখন মানুষের অন্তরে ঢুকায়া দিলে পরিবর্তন হয়ে মক্কা মদিনার চিত্র হয়ে গেল এমন গভীর রজনীতে সুসজ্জিত হয়ে একজন সুন্দরী নারীও একা একা রাস্তা দিয়ে হাঁটতে পারতেন, কোন ভয় তার অন্তরে নেই, কেউ তার উপরে ঝাঁপায়া পড়ে। কারণ যখন মানুষ পরকালের ভয় অন্তরে লালন করে, এই মানুষটা অন্যায় করতে পারে না। পরকাল আমাদের সামনে আছে না নাই? প্রশ্ন জাগে, যারা বিশ্বাস করে না তারা ইমানদার না, যারা বিশ্বাস করে তারা ইমানদার। একদিন দুনিয়াতে ছিলাম না, সাহাবায়ে কেরাম যেভাবে মানতেন আবু জেহেলও মানতেন। এখন আসি, একদিন থাকবো না, সাহাবীরা যেভাবে মানতেন আবু জেহেলও মানতেন। আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব বিকাশ হবে, জান্নাত জাহান্নাম, এই কথাটা আবু জেহেল মানত না, সাহাবীরা মানতেন। আমরা মনে করি যারা বলে দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম আমরা জানি, আবার কোথায় যাব এটাও মানে। আমরা মনে করি তারা পাগল। কেন? একজনকে জিজ্ঞাসা করলেন, ভাই কোথায় থেকে আসতে? যদি করে জানি না, ওই যে তাও তো জানি না, তখন কি করবেন? আমরা আসছি রূহের জগৎ থেকে, মা গর্ব হয়ে দুনিয়ায় আসে। আমাদের লক্ষ্য হলো আমরা যাব জান্নাত। যাব কোথায়? জান্নাত। প্রত্যেকটা মানুষের জন্যই আল্লাহ জান্নাত বানায়। এমন কোন মানুষ নাই যার নামে একটা জান্নাত। কেন? এই পৃথিবীর জমিন স্থায়ী না, থাকার জায়গা না। জান্নাত ছাড়া একটা মানুষ পরিপূর্ণ সুখী হতে পারবে না। মানুষের যত আশা আকাঙ্ক্ষা দুনিয়াতে পূরণ হওয়ার জায়গা না। মানুষ বহুত কিছু চায়, দুনিয়াতে পায় না, আবার দুনিয়াতে বহুত কিছু চায় না, এরপরেও আসে। মনের চাহিদা পূরণের জায়গা দুনিয়া না। মানুষের মনের চাহিদা পূরণের জন্যই, দুনিয়ার অপূর্ণতা পূর্ণ করার জন্যই আল্লাহ পরকাল আছে। দুনিয়ার জমিনে একজন মানুষ 20টা মারার জন্য, তারে যদি ফাঁসি দেয় কয়বার দিতে পারবো? আরো জোরে কর। তুমি এক মার্ডারের বিষয় 519টা রইল, এই বিষয় করি তো, এই জন্যই পরকাল। কথা বুঝে আসছে?
দুনিয়ার জমিনে একজন মানুষ মনে মনে কখনোই সে চায় না বুড়া হইতে, চির যৌবন ধরে রাখতে চায় প্রত্যেকটা মানুষের অন্তর। মানুষের অন্তর চায় চিরদিন যুবক থাকার জন্য, চির যৌবন ধরে রাখার জন্য, কিন্তু দুনিয়াতে পারে না, কারণ দুনিয়া চিরদিন যৌবন ধরে রাখার জায়গায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন জান্নাতের ভিতরে ঢুকাইবেন, 33 বছরে পূর্ণ করে ঢুকাইবেন, জীবনে কোনদিন 33.5 হবে না। এই দুনিয়ার জমিনে কোনদিন কোন মানুষ চায় না তার বাড়ি ঘর পদ পদবি তার স্বার্থ যা আছে হাত ছাড়া হোক, কোনদিন থাকতে চায় না। কিন্তু সারণ লাগে না, লাগে না। জান্নাতের ভিতরে আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিকানা দিবেন, জীবনে কোনদিন হাত ছাড়া হবে না। দুনিয়ার জীবনে মানুষ গরিব হইতে চায় না, অথচ হওয়া লাগে, বুড়া হইতে চায় না, অথচ হওয়া লাগে, অসুস্থ হইতে চায় না, কোন মানুষ সুস্থ থাকতে চায়, অসুস্থ হইতে চায় না, কোন অন্তর নিজে নিজে রোগী হইতে চায়। দুনিয়াতে হওয়া লাগে না, লাগে না। সুস্থ হবে না কোন দিন, অসুস্থ হবে না কোন দিন, জান্নাতে যাইবে যেই দিন। সুতরাং পরকালের বিশ্বাস ছাড়া আমাদের কোনো গতি নাই। একজন মানুষের পূর্ণতা পাবে পরকাল, পরকালের আগে পূর্ণতা পাবে না। মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই স্মরণ করায়া দিলেন, এই দুনিয়ার জমিন তোমার মনের চাহিদা পূরণ করার জায়গা না। মন কল্পনা বিশাল একটা, এখান থেকে যদি কিশোরগঞ্জে যায় মিনিমাম 2 ঘন্টা সময় আসা লাগতো না, কমপক্ষে তো 1 ঘন্টা। ঠিক আছে, মনে মনে গেলে, মনে মনে গেলে মনের পরিধিটা বুঝতে পারছেন। একজন মানুষ মনে মনে ইচ্ছা পোষণ করা, যা মনে চায় তা পূরণ হওয়া, এটা দুনিয়া থেকে সম্ভব, জান্নাতে সম্ভব। মানুষের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করবেন আল্লাহ, এমন একটা জায়গা বানায়া রাখতেন, সেটার নাম আরো জোরে কও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها عوضا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা ঈমান এনেছে এবং নেক আমল করছে, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং নেক আমল এই 2 দৌলতওয়ালাকে জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ, আর জোরে বলনা সুবহানাল্লাহ। জান্নাতের মেহমান হইতে রাজি আছেন ইনশাআল্লাহ। দুনিয়ার জমিনে দেখছেন নি, মেহমান কিন্তু বেশি দিন থাকে না, বুঝতে করে জামাইও যদি শ্বশুর বাড়ি যায় 3 দিনের বেশি হইলেই দেখবে, সরাসরি যদি শ্বশুরে কিছু নাও করে, শাশুড়ির কাছে গিয়ে অনেক ওই বেড়া চাইতে পারে। দুনিয়ার জমিনে একজন ভালো মেজবান যদি হয় 3 দিন মেহমানদারি করে, আর যদি মেজবান 3 দিন হয়, মেহমান দেখতেই করব। বহুদিনে দেখলাম কেমনে গরিবের বাড়িতে 3 ভালো ওদর যেতে পারে, আজকে তো মনে হয় তার চাইবেন, আরেকদিন কোন দিন আইবেন করে যাওয়া পরে কিন্তু না থাকতে গেলে এরপরেও যদি এই মেহমান তার মতোই হয়,
আজকে কে যাওয়া লাগে কি ভাই না দূরে থাকতে হবে এক বিরক্ত খাওয়াই দেখবেন জামাই বোকা করে দিয়েছি মেহমান কেউ নিচ্ছে মেজবান যদি ভালো হয় 3 দিন মেহমান থাকে আল্লাহ যে আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে আল্লাহকে আমাদেরকে 3 দিন বা কিছুদিন রাখবে পরের আয়াতে আল্লাহ বলেন خالدين فيها لا يبغون عنها حولا চিরদিন সেটাই থাকবা রাখবেন চিরদিন হালত হইল মেহমানের তার কারণটা দুনিয়াতে কোন গরিবের বাড়ির মেহমানও যদি কেউ হয় সকালে নাস্তা করার পরে দুপুরে কি খাবে এই চিন্তা মেহমানের না বাড়িওয়ালা মেহমান যেই বিছানায় ঘুমা এই বিছানাটা পর্যন্ত বাস করার দায়িত্ব মেহমানের না বাড়িওয়ালা আল্লাহ বলেন বান্দা দুনিয়া আর জান্নাতের বেষ্টন পেয়ে জায়গায় তোমার মনের সকল চাহিদা যত আরাম আয়েশা মনের রাস সব জান্নাতের ভিতরে পূরণ করা হবে দুনিয়াতে পূরণ হওয়া সম্ভব না দুনিয়াতে মনে মনে কল্পনা বহুত কিছু করা যায় বেড়ায় 5 টাকা কামা দেয় যা কামায় সাথে সাথে শেষ আড্ডা সাড্ডা বাজিয়া জমানের কোনো সব ন দেখতে পারে না দেশাদিও করতে পারে না হঠাৎ একদিন একটা অফার হয়েছে ভালো একটা কাজ জামাই যাইব শ্বশুর বাড়ি জমিদার বাড়ির জামাই এই লোকায় প্রস্তাব দিছে যদিও আমার জমিদারি নাই বেড়া করছে জমিদার বাড়ি বাপদা চলে জন্ম তুই 3 দিনের কামলা হয়ে যাবে আমার সাথে 3 দিনের কামলা হয়ে তোর অফিসে অফিসে ঘুরতাম জুতা মুটা হইয়া আমরা বাপদুরি থাকবে আমার পয়সা তোর 50 টাকা দেয় তখনকার সময় 50 টাকা দেয় গরু নিয়ে যায় ওটা রাজি ঠিক আছে জামাই শ্বশুর ভাই রওনা দিল এই কামলা রওনা রাস্তার দিয়ে মিষ্টি কিনছে মটকা মাটির মটকা আছে না মটকা ভোট দিয়ে মিষ্টি কিনে মাথা দেয় জমিদার বাড়ির জামাই আগে আগে যায় আর এই কামলা মটকা লয়ে ভেসে মিশে যায় পিছিয়ে যে যায় আর চিন্তা করে 50 টাকা দেয় 3 দিনে 3 বছরেও 50 টাকা একটা রাখতাম এই দিনে যখন একসাথে হইতেছে আর স্বপ্ন বার্তা স্বপ্ন পূরণ হয়ে যাবে 50 টাকা ওই একটা বহন কথা না বছর ঘুরে 2 বছরের মাথার আমার বড় থাকবো 2 গরু দুধ দিব এইভাবে যদি বসলে বসলে একটা হইলে বাঁচতে দেবো গরু একটা হইতে পারে কয় বছর লাগবে আমার ভাড়া দেবো মনামনি দুধ বেচান বসতে বসতে গরু বেচা তখন তো বিশ্রাম বাড়ি ঘর যা আছে সব কমপ্লিট এগুলো আমার হয়ে যাবে তখন দিয়া কোন বেটা না দিব আমার বেসাদিও করবো আমার ছেলে হবে একটা ছেলের বয়স যখন 8-10 বছর হইল আর আমি ধনী মানুষ ধনী হইলে তো খাওয়া দাওয়া দেখবেন সামনে চলে ডাইনিং টেবিলের মধ্যে বাচ্চা ভাড়া থাকবে আমার ওয়াইফ রেডি হয়ে বসে থাকবেন আমার ছেলে এসে বলবে আব্বু আম্মুরা কাছে ভাত খেতে এই সময় আমি একটু ভাত দিয়ে বলবো না আমি এখন খাবো না পরে খাবো মাথা 3 গুড়ান মারছে মটকায় যেই মটকায় ভোট জমিদার বাড়ির জামাই গুরানকে ছায়াদের সর্বনাশ সমগ্র একটা জায়গা ভোট হয়ে যাওয়ার যে হাজার এমন একটা জায়গাতে কামনা করে
যে কি কামনা করলেন? আপনার রাগটা একটু কম হয়, গুছাটা কম যে হয়। আপনার তো এক মশলা মিষ্টি গেছে, আর আমার তো সব উত্তর কি গেছে। ওইটার ভিতরে আমার গরু, ভাড়াম, বউ, বাচ্চা, বাড়ি ঘর সব আছে।